Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Hey everybody, welcome to my brand new video. Today I'm here with a big question, but not with the answer. Anyway, so আজকে আমি বিগিনার্সদের নিয়ে কথা বলবো। তো যখন একটা মানুষ ইংলিশ শিখতে শুরু করে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ, যে কোনো ল্যাঙ্গুয়েজ শিখতে শুরু করে, তাদের একটা প্রশ্ন সবসময় মনের মধ্যে থাকে, সেটা হচ্ছে কি যে আমি কিভাবে এবং কোথা থেকে শুরু করব। আর এই একটা কোয়েশ্চেনের অনেকগুলো অ্যান্সার আছে, যে আপনি ডিফারেন্ট মানুষের কাছে যাবেন, ডিফারেন্ট কোয়েশ্চেনে ডিফারেন্ট অ্যান্সার পাবেন। তো সেক্ষেত্রে নিজের ডিসিশন মেক করতে খুবই কষ্ট হয়। তো আজকের ভিডিওতে আমরা ডিসিশন কিভাবে সহজে মেক করতে পারি সেটা নিয়ে কথা বলবো। আমি জানি না কতটুকু কভার করতে পারবো, বাট চেষ্টা করবো। চলুন ভিডিওটা শুরু করি। চলুন আমরা আমাদের প্রশ্নের প্রথম অংশ নিয়ে কথা বলি। আমাদের প্রথম অংশ হচ্ছে কি, আমরা কিভাবে শুরু করব। তো এই কোয়েশ্চেনটা অনেক বিগ কোয়েশ্চেন, যেটা বিগিনার্সদের মনের মধ্যে আসে যে আমি কিভাবে শুরু করব। আসলে কি, শুরু করতে গেলে অনেক মাইন্ডসেটের দরকার আছে। যে অনেকে আছে 10 দিন 20 দিন শেখার পরে তারা গিভ আপ করে, যে আসলে আমি এটা খুবই হার্ডেস্ট ল্যাঙ্গুয়েজ, অথবা এটা ডিফিকাল্ট আমার জন্য, আমি এটা শিখতে পারবো না। বাট নেভার গিভ আপ। যখন একটা দিন শুরু করবেন, অবশ্যই অবশ্যই এটা শেষ দেখার চেষ্টা করবেন, যে আমি এটা শেষ দেখে ছাড়বো, আমি এটাতে গিভ আপ করবো না। সেকেন্ডলি, আপনি হয়তো বা কোনো দরকার শিখতেছেন, যে আপনি জাপানিজ ল্যাঙ্গুয়েজ শিখতেছেন, আপনি জাপানে স্টাডি করতে যাবেন, অথবা আপনি ইংলিশ শিখতেছেন, যে যা ভালো জব পাওয়ার জন্য, অথবা কানাডা ও ইউএসতে স্টাডি করার জন্য ভালো একটা ব্যান্ড স্কোর চাচ্ছেন আইএলটিএস থেকে। তো ডিফারেন্ট মানুষের ডিফারেন্ট দরকার থাকতে পারে। আমি বলবো যে আপনি দরকার হিসেবে না নেন, এটা ইন্টারেস্ট হিসেবে নেন, যে এটা আমার খুবই এটা ইন্টারেস্টিং আমার জন্য। কারণ আমি একটা জায়গায় স্টাডি করতে যাচ্ছি, এই জন্য আমার একটা ল্যাঙ্গুয়েজ শেখা দরকার। একটা ল্যাঙ্গুয়েজ যদি আপনি দরকার হিসেবে নেন, আপনি দ্রুত ইমপ্রুভ করতে পারবেন না। অবশ্যই অবশ্যই এটা ইন্টারেস্ট হিসেবে নেবেন। সেকেন্ডলি, যদি আপনি এটা দরকার হিসেবে নেন, এটা স্কুলের মতো হয়ে যাবে। একটা বাচ্চা স্কুলে যেতে চায় না, কি যেন সে স্কুল লাইক করে না, কিন্তু স্টিল তার যাইতে হচ্ছে, এটা দরকার। এনিওয়ে, আমাদের সেকেন্ড কোয়েশ্চেনে চলে যায়। এটা খুবই ক্রিটিক্যাল কোয়েশ্চেন, যে কোথা থেকে শুরু করব। আসলে কি, এটার অনেক স্টেজ আছে, আর এই প্রশ্নের অনেকগুলা অ্যান্সার আছে, জন্য যারা বিগিনার্স তারা অনেক সময় কনফিউশনে পড়ে, যে এ বলতেছে এক কথা, ও বলতেছে আরেক কথা, এ বলতেছে আরেক কথা। তো সেক্ষেত্রে আপনি আপনার নিজের ডিসিশন মেক করতে খুবই আপনার কষ্ট হয়, এবং আপনি আসলে চান যে এমন কাউকে যে আপনার সলিউশনটা দিতে পারে ভালোভাবে। তো আমি এখানে ভালোভাবে সলিউশন দেওয়ার জন্য আসি না, আমি জাস্ট কিছু জিনিস শেয়ার করতেছি। আমি স্টেজটা পার করে আসছি, এই জন্য আমি শেয়ার করবো যে কোনটা করলে হয়তো বা কাজ হইতে পারে। বাট আই এম নট গোনা সে লাইক ইউ হ্যাভ টু ডু দ্য সেম হোয়াট আই সে। এনিওয়ে, তো আপনার মনের মধ্যে যখন এই কোয়েশ্চেনটা আসবে যে আমি কিভাবে, কোথা থেকে শুরু করব, তো তখন আপনি অবশ্যই এই প্রশ্নগুলো মানুষের মাঝে করবেন, যে কিভাবে স্টার্ট করলে ভালো হয়। অনেক ইউটিউবে ভিডিও আছে যে আপনি কিভাবে স্টার্ট করবেন। তো অনেকের অনেক কথা আছে। অনেকে বলে, প্রথম একটা প্রশ্নে এটা উত্তরে আসি, যে আপনি বেসিক গ্রামার শেষ করেন, তারপরে এক্সপ্রেশন অথবা সেন্টেন্স, যে এক্সপ্রেশনসগুলো আছে এগুলো মুখস্থ করেন, তারপরে যে ভিডিও দেখেন, মানুষের সাথে কথা বলেন। এটা তো কোনটা প্রথমে স্টার্ট করলে ভালো হয়, কিংবা কোনটা থেকে শুরু করলে ভালো হয়, এটা একটা কনফিউশন। তো সেক্ষেত্রে আমি বলবো যে প্রথম একজনের কাছ থেকে আপনি যে প্রশ্নটা পাইছেন, অ্যান্সারটা পাইছেন, সেকেন্ডলি যে অ্যান্সারটা পাইছেন, থার্ডলি ফোর্থলি যেটাই হোক না, সব কিছুকে কম্বাইন করুন। যেমন আমি যদি বলি যে, আমি বলতেছি যে আপনি বেসিক গ্রামারটা শেষ করুন। আপনি বেসিক গ্রামার, শুধু বেসিক গ্রামার করতেছেন, বেসিক গ্রামার করে যাচ্ছেন, আপনার শেষ হচ্ছে না, সেক্ষেত্রে অনেক দেরি হয়ে যাবে। তো আপনি বেসিক গ্রামার, ইভেন এক্সপ্রেশনস এবং ওয়াচিং ভিডিও, তিনটে একই সাথে করতে পারেন। একটু সময় দিতে হবে, আপনি রাতারাতি কিছু করতে পারবেন না। তো দিনের মধ্যে আপনি সময় ভাগ করে নেন, 3 ঘন্টা টাইম নিলে 3 ঘন্টা, 1 ঘন্টা একটা জিনিসের জন্য, গ্রামার জন্য 1 ঘন্টা। আর আপনি বেসিক গ্রামার শিখতে আপনার আহামরি মাস টাইম লাগবে না। তো সেক্ষেত্রে আপনি ফিউ ডেজ, লাইক 5 or 10 days দিলেই বেসিক গ্রামার শেষ হয়ে যাবে। আর বেসিক গ্রামার শেষ করার পর আপনি এক্সপ্রেশনে মুভ করতে পারেন, অথবা সেম টাইমে করতে পারেন। বেসিক গ্রামার শিখতেছি অথবা শিখে গেছি, তো সেক্ষেত্রে আমি এখন ভিডিও দেখা শুরু করলাম। যখন আপনি সেই ভিডিওগুলো দেখবেন, অবশ্যই গ্রামার নলেজটা আপনার আসবে, যে না, এই সেন্টেন্সে কি চলতেছে। কারণ আপনি সেন্টেন্স স্ট্রাকচার, ইভেন যে টেন্সেস আছে, কাল, যে বর্তমান, ভবিষ্যৎ এবং অতীতকাল, এই কাল সম্পর্কে আমার ধারণা আসবে, যে কোথায় কোনটা ইউজ হচ্ছে, যে এটা প্রেজেন্ট টেন্স ইউজ হচ্ছে, এটা পাস্ট টেন্স, এটা ফিউচার টেন্স। সেক্ষেত্রে আপনার প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার, এই তিনটা সম্পর্কে কথা বলতে সহজ হয়ে যাবে। যে আমি প্রিভিয়াস একটা কাজ করেছিলাম, আই ডিড দিস, আমি বর্তমানে একটা কাজ করতেছি, লাইক এটা অনগোয়িং আছে, আমি ডুইং ইট। সো আপনি
যখন আপনার গ্রামার নলেজ আছে, আমি এই সেন্টেন্সগুলো বলতেছি, হয়তো আপনি বুঝতে পারতেছেন যে এই কী চলতেছে এই সেন্টেন্সগুলোর মধ্যে। তো সেই ক্ষেত্রে এটা সুবিধা হয় যদি আপনি বেসিক গ্রামারটা জানেন। আসলে কি, আমরা বাংলাদেশে জন্মগ্রহণ করেছি এবং আমাদের নেটিভ ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি। তো যখন আমাদের সারাউন্ডেড মানুষ জন্মগ্রহণ করে, সারাউন্ডেড ফ্যামিলি মেম্বার্স যারা ছিল, তাদেরকে শুনতে শুনতে আমরা বাংলা ল্যাঙ্গুয়েজ শিখে গেছি। এই জন্য আমাদের গ্রামারও লাগে নাই, কিছু লাগে না। ইভেন নেটিভ স্পিকারদের কথা বলেন, তারা আমেরিকাতে জন্মগ্রহণ করেছে এবং প্রথম থেকে তাদের সারাউন্ডেড মানুষ ইংলিশে কথা বলে, আর তাদের নেটিভ ল্যাঙ্গুয়েজ ইংলিশে, তাদের গ্রামার শেখা লাগে না। বাট আমার সেই ওয়েটা নাই এখানে। তো আমার অবশ্যই চয়েস ডিফারেন্ট হইতে হবে। ইভেন আমাকে ডিফারেন্টলি শিখতে হবে। সেম ভাবে শিখতে গেলে অনেক টাইম লাগবে। যদি আপনি এই শুনে শুনে শিখতে চান তাহলে অনেক টাইম লাগবে। অনেকে আছে শিখে, আসলে ছোটকাল থেকে যারা কার্টুন দেখে ইংলিশ শুনে শুনে বড় হয়, তারা কিন্তু বড় হলে ভালো করে ইংলিশে কথা বলতে পারে। কি জন্য? কারণ তাদের ছোটকাল থেকে ইংলিশ শিখছে, শুনতে 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 তাদের এনভায়রনমেন্ট ছিল। বাট আপনি স্টার্ট করতে যাচ্ছেন ব্যাচেলর শেষ করার পর, এসএসসি শেষ করার পর। এখন আপনাকে বেসিক গ্রামারটা কমপ্লিট করলে সব থেকে বেস্ট হয়, আমি যেটা বলবো। এনিওয়ে, তো এখানে বিষয়টা আসলো যে আপনি যে কয়টা প্রশ্নের অ্যান্সারগুলো পান, আপনি নিজের ডিসিশন নিজে মেক করবেন যে কী করা উচিত। 3টা কম্বাইন করবেন না একটা করে করবেন। তো এটা সময়ের ব্যাপার আছে। যে মেইন বিষয়টা হচ্ছে কি, আপনাকে সময় স্পেন্ড করতে হবে, অনেক টাইম স্পেন্ড করতে হবে। রাতারাতি আপনি ভাই কিছু করতে পারবেন না। তো এটাই ছিল আজকের ভিডিও। আমি জানি না কতটুকু এক্সপ্লেইন করতে পারছি, বাট আশা করি আপনাদের ডিসিশন মেক করতে সুবিধা হবে। তো আপনি যখন ভাবতেছেন আপনার ল্যাঙ্গুয়েজ শিখবেন, অবশ্যই মাইন্ড সেট আপ আগে করবেন। অ্যান্ড সেকেন্ডলি, আপনি যা শুনবেন মানুষের কাছ থেকে, ট্রাই করবেন এগুলো অ্যাপ্লাই করার জন্য। এটা তো আপনার টাকা দিতে হচ্ছে না এবং আপনার টাকা চলে যাচ্ছে না, সো আপনার কোনো টেনশনের দরকার নাই। এনিওয়ে, যদি ভিডিওটা আপনার ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক দিয়ে যাবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এটা আমার নিউ চ্যানেল। আমি আরও টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করবো ইন দ্য ফিউচার।